এনকোডারের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। এনকোডারের প্রথম পর্ব যারা দেখেননি যে এনকোডার এই জিনিসটা কীভাবে চিনতে হয়, এই জিনিসটা যে এনকোডার আমরা কীভাবে জানবো, ওকে, এখানে এনকোডারের সত্যক সারণী কীভাবে নির্ণয় করবো, স্টকটা কীভাবে নির্ণয় করবো, সারণীটা কীভাবে নির্ণয় করবো, এনকোডার কীভাবে চিনবো, প্রথম পর্বে আমি সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিয়েছি ডিটেলসে, একদম ফুল ডিটেলসে। আপনি পূর্বের ভিডিওটা দেখে আসবেন এবং এই ভিডিওটা দেখবেন, আর যারা পারেন তারা কন্টিনিউ দেখতে থাকেন। ওকে, এখন এই প্রশ্নের আরেকটা অ্যান্সার, সেটা আমরা বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যদি বলে যে সত্যক সারণী গেটের মাধ্যমে প্রমাণ করো, সত্যক সারণী কী বলছে, গেটের মাধ্যমে। তো ওখানে কনফিউজ ভাই, এখানে সত্যক সারণী দিচ্ছে গেট কোথাতে, মানে কেমনে কী করবো, জিনিসটা কী। তো আমি একটু করে রেখেছি, আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি। ওকে, এখন আমরা সবার আগে মনে রাখবো যে এখানে আউটপুট এক্স ওয়াই, তো আমরা আউটপুট এক্স ওয়াই লিখে রাখবো। ওকে, এভাবেই লিখবো, সেমভাবে সত্যক সারণী করবো এবং এটাও লিখতে হবে আমাদের। এটা লিখলাম এক্স ওয়াই। এখন দেখেন, এখন এক্স কখন অন, দেখেন এক্স যখন অন তখন আমাদের এ টু তখন অন, তখন এখানে বলছে এ টু যখন অন তখন এক্স তখন অন হয়েছে না, এই জন্য আমরা এ টু দিছি। আর সবার আগে এটা মনে রাখতে হবে যে এটা এখানে প্লাস চিহ্ন হবে। হ্যাঁ, এখানে কিন্তু বাবা প্লাস চিহ্ন হবে, এটা কিন্তু মিস করলে হবে না, এখানে প্লাস চিহ্ন দিতে হবে, অন্য কোনো চিহ্ন দেওয়া যাবে না, বিয়োগ মাইনাস ভাগ ইনটু তো একদম দেওয়াই যাবে না, একদম এখানে প্লাস মনে রাখতে হবে। কিছু তো মনে রাখতে হবে, সব যে লজিক্যালি হবে তা না, কিছু লজিক্যালির ভিতরে আনলজিক্যাল তো থাকবেই, স্বাভাবিক। ওকে, এবার আমরা দেখি এক্স কখন অন, আবার অন হয়েছে। ওকে, এক্স আবার হয়েছে, এক্স দুইবার অন হয়েছিল, একবার অন হয়েছে এ টু এর জন্য, তাহলে আমরা এ টু দিলাম প্লাস। এবার অন হয়েছে কার জন্য দেখি চলেন, এই যে দেখেন কার জন্য হয়েছে, আপনারা বলেন কার জন্য হয়েছে, এই যে কার জন্য হয়েছে বাবু, হচ্ছে এ থ্রির জন্য। ওকে, এ থ্রি, তাহলে আমরা এ প্লাস এ থ্রি দিয়ে দিলাম। এখন আমাদের এক্সের কাজ শেষ, একদম 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 একদম। এখানে এক্স আমরা চিন্তাই করবো না, এখন আমরা করবো ওয়াই। ঠিক আছে, এক্সের চিন্তা বাদ দেন, প্রাক্তন মাক্তন যা আছে প্রেম করছেন, এক্সের চিন্তা পুরো বাদই দেন। এইবার আসেন ওয়াইতে, এবার ওয়াই, এই যে ওয়াই, এই যে ওয়াই কখন অন হয়েছে, এই যে দেখেন ওয়াই কিন্তু অন হয়েছে। ওয়াই যখন অন হয়েছে তখন কোন বেড়ায় চালু ছিল, এবার দেখেন কোন বেড়ায় অন ছিল, দেখে আসি। এই যে দেখেন, এই যে দেখেন এ অন, এই যে এই বেড়ায় কিন্তু চালু আছিল। এই যে এ অন যখন অন তখন ওয়াই অন, দেখছেন, তাহলে কি এ অন হবে, এই যে আমরা এ অন লিখেছি, এ অন, তারপরে কি দিতে হবে, কি চিহ্ন, প্লাস চিহ্ন দিলাম আমরা, কোনো সমস্যা নাই প্লাস চিহ্ন দিলাম। আমরা মজায় শিখবো, ঠিক আছে, দুষ্টুমি করে শিখবো। পড়ালেখায় শুধু দুষ্টুমি করে শিখলে সারা জীবন আমাদেরকে মনে থাকবে ব্রেইনে। হ্যাঁ, কেউ মাইন্ডে নেবেন না, আমি একটু আবার অন্যভাবে কথা বলি, তো সমস্যা নেই, একটু মানিয়ে নেন, ডাজেন্ট ম্যাটার। ওকে, এবার ওয়াই আবার কখন অন হয়েছে, এই যে দেখেন, দেখেন এই যে বেড়া কখনো অন হয়েছে, সবার শেষে আবার অন হয়েছে, ওর মানে নিচে অন হয়েছে, ঠিক আছে। এই অন হয়েছে কখন, এবার দেখেন লজিক দেখেন এই যে থ্রি না, এমনি কিন্তু অন নাই, এই যে এ থ্রি যখন অন, এইটি কিন্তু অন। হ্যাঁ, এ থ্রি যখন অন, হ্যাঁ, তখন কি হয়েছে, তখন এ থ্রি যখন অন, ওয়াই তখন কি হয়েছে, অন হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি প্লাস কত দিব, ইজিলি আমরা জানবো ওয়াইয়ের অনের জন্য এ থ্রি। ওকে, এখন আমাদের এটা বের করা হয়ে গেছে। এখন আমাদের একটা মানে আমরা যে গেটের প্রমাণ করবো, একটা সাইজ আইছে, কীভাবে সাইজ আইছে বুঝলাম। এই যে প্লাস চিহ্ন আছে, এই যে আছে এ থ্রি আছে, এ ওয়ান আছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, এই যে আমি দেখাইবো আপনাদের, যদি মনে করেন কোনো ব্যাপার না, একদম সহজ, কোনো ব্যাপার নাই। যে আপনারা মনে করেন নিচে লিখবেন, অন্য পৃষ্ঠা লিখবেন, যদি জায়গা না থাকে কোনো সমস্যা নাই, আমি একটু পাশে দেখা দিচ্ছি, এখানে যেহেতু জায়গা আছে কোনো সমস্যা নাই, আমি এখানেই আপনাদেরকে দেখা দিচ্ছি, কোনো সমস্যা আছে কি, একদমই না। এই দেখেন, আমরা সবার আগে আমরা ইনপুট নিয়েছিলাম 4টা, ভিডিওতে কিন্তু বলছি, আর এখানে তো বুঝে যাচ্ছে যারা বুঝছো। ওকে, ইনপুট 4টা নিয়েছি, কি আমরা সুন্দর করে লিখে নিলাম, এ জিরো, এ অন, এ টু এবং এ থ্রি। ওকে, আবার এ ফোর যায় না, 4টা কিছু দেখে এ ফোর না, এই জিরোরেও কাউন্ট করে নো আল্লাহ রাস্তায়, ঠিক আছে, তাহলে সাইড যাইবে, কিন্তু তার কিন্তু 5টা যেতে হবে। হ্যাঁ, এখন আমরা এখানে সুন্দর করে না, আমার হাত পেগা, যাই হোক স্কেল দিয়ে করবেন, যাদের হাত সোজা, যারা কমার্স স্টুডেন্ট তাদের আবার ভালোই পারে এগুলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে 4টা দাগ দিয়ে নিলাম। এখন আসছো বাজি, এখন আমরা কি করব, এই যে এক্স, আমরা এক্স দেখতে পাচ্ছি, এক্সে এ টু এবং এ থ্রি। এখন বাবাজি এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমার লাল পেনটা গেল, কই হারাই গেল নাকি। আচ্ছা, এই যে দেখেন, এই যে কি প্লাস, তাহলে আমরা বাবাজি জানি কোন গেটটা আমাদের প্লাসের কাজ করে। এই যে দেখেন তো, চেহারাটা চিনেন নাকি,
এই চেহারাটা কি চেনা চেনা লাগে? এর কি চিনেন? হ্যাঁ, এই গেটের নাম কি বাবা? এই গেটের নাম হচ্ছে অর গেট। হ্যাঁ, অর গেট কিন্তু এই গেটের নাম। ওকে, তাহলে অর গেট আমরা কি জানি? অর গেট আমরা জানি যোগের কাজ করে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যোগ, তাহলে আমরা কি করব? এই যে যোগের কাজ করবে যেহেতু, তাহলে আমরা এখানে অর গেট দেবো। এখানে আমাদের যদি গেটের মাধ্যমে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা গেটের মাধ্যমে প্রমাণ করি। এখানে এ প্লাস না সরি A2 প্লাস A3, তাহলে চলেন A2, এই যে A2 থেকে একটা ঠ্যাং গেল, হ্যাঁ, আবার A3 থেকে একটা ঠ্যাং গেল। এবার আমরা কোন গেট জানি? এই যে এই যে এই যে সুন্দর করে দিয়ে দিবেন, আপনার কোনো সমস্যা নাই, একদম কোনো সমস্যা নাই। তাহলে এটা কি? এটা কিন্তু এক্স। হ্যাঁ, ওই এক্স না আবার, হ্যাঁ ঠিক আছে। এইবার হচ্ছে আমরা ওয়াইয়ের পালা। এইবার বাবাজি দেখেন এনও কিন্তু প্লাসেরই কাজ করছে, কোনো সমস্যা নাই। এই যে ওয়াই, এই যে ওয়াইয়ের কোনো সমস্যা নাই এখানে, A1 প্লাস A3। এইবার দেখেন কোনো সমস্যা নাই, কীভাবে হয়? এই যে A1, হ্যাঁ A1 একটু নিচে নেই, যাতে এটা স্বাভাবিক জ্ঞানে তো আমাদের ধরবেই। ওকে, A1, এই যে একটা দাগ নিলাম। এইবার কি A3, তাহলে A3 থেকে আবার একটা নিলাম। তাহলে বাবাজি কোন গেট ইউজ করতে হবে? আমরা সকলে জানি প্লাসের কাজ করে কি? অর গেট। কেই বা না জানি আমরা, না জানলে তো ভিডিওটা দেখতেই হবে না আপনার। ওকে, এই ভাই যে ওয়াই, তাহলে কি হলো? প্রমাণ হয়ে গেল না? এই যে ওয়াই প্রমাণ হয়ে গেল না? কোনো সমস্যা নাই, আমি যতদিন আসি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আপনারা খালি বলবেন, আমি যা যা পারি আমি মজার সাথে আপনাদের বুঝিয়ে দিব। হয়তো আমি যেটা পারি না সেটা বুঝতে পারবো না, কিন্তু যেটা পারি ইনশাল্লাহ মজার সাথে আপনাদের ব্রেনের এমন জায়গায় এমন নিউরনে আমি স্থাপন করব যে আপনি কখনো ভুলবেন না। হয়তো আমাকে অনেকে আবার দুষ্টু প্রকৃতির একটু অনেকে আবার বেশি দুষ্টুমি যারা সহ্য করতে পারে না বিয়াদব বলে দেবে, তাদেরকে সরি বলছি। হ্যাঁ ঠিক আছে, আমি একটু মজা করি, মজা না করলে আমার আবার জমে না। ঠিক আছে, যত মজা করবো আমি তত আপনাদেরকে বিনোদনের সাথে জিনিসটা বুঝাতে পারবো। পড়ালেখাই তো, হ্যাঁ এটা তো আর আমার ফাজলামি করছি না। ঠিক আছে, একদম ফাজলামি না, যেটা আমাদের কাজে আসবে না। আমরা যদি এখানে ফাজলামির সাথে পড়াশোনা করি, ফাজলামি বলতে কি দুষ্টুমি, একটু দুষ্টু প্রকৃতি। ঠিক আছে, একদম প্রথমে নাটি বয়। ওকে ওকে, জাস্ট আমরা দুষ্টুর সাথে এখানে ইনকোডারে গেট প্রমাণ আর কি, গেটের মাধ্যমে কীভাবে সত্য শ্রেণীটা প্রমাণ করা যায় সেটা দেখলাম। আর পূর্বের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এখন বিদায় নিচ্ছি। এই যে এটা যদি গতে আসে ইনশাল্লাহ মনে করবেন যে আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, বা অন্য কোনো যেখানে দেখেন না কেন আমার নিয়মে যদি অন্য কেউ দেখায় তো দেখাইতে পারে, স্বাভাবিক। কারণ তো ভাই এটার তো নিয়ম তো একটাই, তাই না? হয়তো আমার কথার একটু উদাহরণ অন্যরকম হইতে পারে। এই জন্যই তো ভাই বললাম যে দুষ্টুমি করি, কেউ বিয়াদ্দবি মনে করবেন না। দুষ্টুমি করলে আপনাদের ব্রেইনে সেট হবে বেশি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, আবারও ধন্যবাদ।